ভারতীয় পতাকা লাগানো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে ইরান বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ভারতের কোনো পতাকা লাগানো জাহাজের ওপরে হামলা চালানো হবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। ভারতীয় পতাকা লাগানো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে ইরান, এমনটাই সূত্রের খবর। ভারতের পতাকা লাগানো কোনো জাহাজের ওপরে কোনো হামলা চালানো হবে না। এর আগে চীন এবং রাশিয়ার জাহাজের ওপর আক্রমণ করা হবে না বলে ইরান জানিয়েছিল, আর এবার ভারতীয় পতাকা লাগানো জাহাজের ওপর কোনো আক্রমণ চালানো হবে না, হরমুজ প্রণালী দিয়ে তারা পার করতে পারবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। গতকাল পর্যন্ত ভারতীয় 28টি জাহাজ হরমুজ প্রণালীতে আটকে ছিল বলে জানা যাচ্ছিল। এর আগে হরমুজ প্রণালীতে গুজরাটগামী থাইল্যান্ডের পণ্যবাহী জাহাজের ওপর হামলা চালানো হয়। এটা একটা আমার মতে কূটনৈতিক সাফল্য। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর এবং তার যিনি ওই দিকের ইরানের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বা ফরেন মিনিস্টার বলে আরাকচি, তাদের দুজনের সম্পর্ক এবং ভারতবর্ষের কিছু পদক্ষেপে তারা অ্যালাউ করেছে ভারতবর্ষের দুটো জাহাজ, একটার নাম পুষ্পক আর একটার নাম পরিমল, তারা নাকি কালকে রাত্রিবেলা ওই স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করে আজকে সকালে ওই স্ট্রেটটা পার হয়ে গেছে। তার মানে তারা এখন, আমি যেটা আন্দাজ করছি, গালফ অফ ওমানে আছে এবং এটা অত্যন্ত সুখবর, অত্যন্ত মানে সফল কূটনীতি দেখতে পাচ্ছি, যেখানে ভারত এই যুদ্ধে না জড়িয়েও এবং ইসরায়েলের সাথে বন্ধুত্ব বজায় রেখেও যদি দেখা যায় যে ইরানের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখেছিল। কারণ ভারত ইরানের একটি জাহাজ, যুদ্ধ জাহাজ, একটিকে তো ডুবিয়ে দিয়েছে আমেরিকা, টর্পেডো মেরে শ্রীলঙ্কাতে আন্তঃরাষ্ট্রীয় জলে, কিন্তু একটি যুদ্ধ জাহাজ যেটা ভারতের কাছে আছে কোচিনে, ভারত জোর গলায় বলেছে ওই 182 জন নাবিক এবং যুদ্ধ জাহাজটাকে আমরা রাখবো, কারণ এটা মানবিকতার দিক থেকে আমাদের রাখতে বাধ্য। এবং সেখানে আমেরিকা সেই ব্যাপারে কোনো উচ্চবাচ্য অন্তত করেনি, এবং সেইটা একটা ইরানের কাছে স্বস্তির ব্যাপার। এবং দ্বিতীয় স্বস্তির ব্যাপার যে কন্ডোলেন্সের বুকটা রাখা ছিল দিল্লিতে খামেনির মৃত্যুতে, সেটা ভারতের বিদেশ সচিব গিয়ে সই করে এসেছিলেন। অর্থনীতিবিদ অভিরূপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপ বাবু, এই যে ভারতীয় পতাকার যে কোনো জাহাজ তাদেরকে এই পারস্য উপসাগর থেকে এই প্রণালী পার করে আসতে দেওয়া হবে বলে ইরান অনুমতি দিচ্ছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে জ্বালানির সংকট কি মিটতে চলেছে? একেবারে পুরোপুরি মিটবে কিনা তো এই মুহূর্তে বলা মুশকিল, তবে নিশ্চয়ই এটা খুব একটা পজিটিভ মুভ। এটাতে আমরা আশান্বিত অবশ্যই হতে পারি। বিশেষ করে আমাদের এলপিজি নিয়ে তো একটা বড় সমস্যা রয়েছে, সেটা যদি মেটে তাহলে অনেক দূর হবে। এবং এই ব্যাপারে আমি ভারত সরকারকে পুরোপুরি ক্রেডিট দেব, কারণ এখানে একটা ব্যালেন্সিং অ্যাক্ট আছে। তো একদিকে রাশিয়া, একদিকে আমেরিকা। আজকেই দেখলাম একটা 300 বিলিয়ন ইনভেস্টমেন্ট হচ্ছে আমেরিকায়, আম্বানিরা করছেন, সেটাও রয়েছে। আবার ইরানের সঙ্গে সম্পর্ক রাখা এটা খুব সহজ কাজ নয়, কিন্তু এইটা একটা ভারসাম্য বজায় রেখে যদি ভারত চলতে পারে একটা নিউট্রাল জায়গা থেকে, তাহলে আমাদের সবার অনেক ভালো হবে। অনেক ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।